পাকা আম আমি কেটে নিয়েছি, দিয়ে দেবো মিক্সির জারে। এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি চিনি, এই ছোট বাটি। ওই আমের মধ্যে আমি 1 বাটি চিনি দিচ্ছি, 1 বাটি গুঁড়ো দুধ দেবো, মিল্ক পাউডার 1 বাটি দেবো মিক্সির জারে। দিয়ে দেবো ওই 25 গ্রাম মতো একটু মাখন দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। ওটা আমি ওই দুধটার মধ্যে ম্যাঙ্গো পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে চিনি, গুঁড়ো দুধ আর আম ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দুধের মধ্যে আমি দিয়ে দেবো। এখানে আমি মিক্সির জারে ডিম ভেঙে দিয়ে দেবো। আমি এখানে 3টে ডিম দিয়ে দেবো। 3টে ডিম আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি, এবারে ওই দুধের মধ্যে দিয়ে দেব। ভালো করে ফেটিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেবো। এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি একটা টিফিন বক্সে ভালো করে মাখন লাগিয়ে নিয়েছি। এটাতেই বসাবো পুডিংটা। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দেব। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে বাটিটা আমি এখানে বসিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে দিলাম। 20 মিনিটের জন্য আমি এটা বসিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে আমি দেখবো পুডিংটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, পুডিংটা আমার হয়ে গেছে। বাটিটা পুরো পরিষ্কার হচ্ছে, গায়ে কিছু লেগে নেই, হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। পুডিংটা আমি 20 মিনিট বলেছিলাম, কিন্তু 30 মিনিট লেগেছে পুডিংটা হতে। পুডিংটা তো অনেকখানি, ওই জন্য 30 মিনিট লেগেছে। পুডিংটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই দেখুন, পুডিংটা আমার তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার পুডিং।